কুকুর রয়েছে, আপনি সেটা চাকরি। সায়নী ঘোষে বড় বড় কথা বলে ফিল্ম স্টারকে আমরা ভোট দিচ্ছি। সঙ্গে আছি আইএসএফ এর দাপটে নেতা ওহিদুল ইসলাম। ওহিদুল ইসলাম বিস্ফোরক মন্তব্য যে আমরা জানি বারংবার সওগাত সাহেব তিনি ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে আইএসএফের একাধিক কর্মীদের মারধরের হুমকি উঠেছে। আইএসএফের কর্মীরা তাদের বক্তব্য যে সওগাত সাহেব নাকি 2026 সালে আইএসএফের একাধিক কর্মীদেরকে তাদেরকে বেধড়ক যেখানে পারবে সমস্ত কর্মীদেরকে বেধড়ক মারবে। এই মন্তব্যের সওগাত সাহেবের এই মন্তব্যের আজকের ওহিদুল ইসলাম তিনি কি বলেন তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। বিস্তারিত খবর দেখতে আমাদের গোলক মাইন পেজে চোখ রাখুন। সওগাত মোল্লা বক্তব্য দিচ্ছে, কিন্তু মানুষ ফাঁকা হতে শুরু হয়েছে, চেয়ার খালি হতে শুরু হয়েছে। সেসবগুলোকে আটকানোর জন্য প্যান্ডেল করে লোক ঢোকানো হচ্ছে এবং তাদেরকে আর বার হতে দেওয়া হচ্ছে। দেখো ভাই, গাড়িগুলো কোথা থেকে আসছে আপনারা দেখেছেন? সোনারপুর থেকে আরো দূরে, এ সাইডে তোমার কলকাতা নিউ টাউন থেকে আরো এদিকে তোমার থেকে লোক আনছে। আর আমাদের মতন কিছু নেতাদের চাপার জন্য, কিছু নেতাদের জেলে মানে মিথ্যাভাবে কে দিয়ে জেলে ঢোকানোর জন্য সায়নী ঘোষে বড় বড় কথা বলে যাচ্ছে। মানুষ তাকে ভোট দিয়েছে ভাঙড়ের মানুষের কথা বলার জন্য। দিল্লিতে গিয়ে আওয়াজ তুলবে। নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে অ্যাসেম্বলিতে আওয়াজ করবে। নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দিয়েছে সাধারণ মানুষের অভাব অভিযোগ, গরিব মানুষের পাশে থাকবে, গরিব দলিত আদিবাসীদের পাশে থাকবে। এরা কি করছে? মানুষকে খুন করছে, মানুষকে জেসিবি দিয়ে ঘর ভাঙছে, মানুষকে লুটছে এরা। সেই সব আমরা নাচনেওয়ালিকে, আমরা কোনো ফিল্ম স্টারকে আমরা ভোট দিচ্ছি কেন? তাদের যা কাজ তারাই করবে। নওশাদ সিদ্দিকের কাজ মানুষের জন্য কথা বলা, মানুষের পাশে দাঁড়ানো। ভাঙড়ে একটা ভালো হসপিটাল, ভাঙড়ে একটা ভালো কলেজ, ভাঙড়ে কর্মসংস্থান চাই, ভাঙড়ে আমরা শিক্ষা চাই, সেটা করছে। 77টা এমএলএ পশ্চিমবাংলায় আছে বিজেপির, সেখানে কোনো কষ্ট হয় না, ওদের অসুবিধা হয় না। অসুবিধা হচ্ছে নওশাদ সিদ্দিককে নিয়ে ওয়াকআফ নিয়ে আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে। আমরা নওশাদ সিদ্দিককে মারছ, নওশাদ সিদ্দিককে ধরে জেলে পড়ছে কেন? বাংলার মানুষ জবাব দেবে না? আমি শুধু অবিলম্বে বলবো, এই তোলামূল, এই বীজেমূল আর তোলামূলকে এদের থেকে সাবধান। আমি বলবো ভাই, তোমরা দরকার হলে আইএসএফকে ভালো না লাগে তোমরা সিপিএম করো, তাতে আমার অসুবিধা নেই। কংগ্রেস করো, তোমরা যাকে ভালো লাগে করো, কিন্তু এই দুটোকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে ভোট দিন। আমি বলবো না তোমরা আইএসএফকে ভোট দাও, তবে হ্যাঁ, আইএসএফ যদি কোনো বিরোধী কাজ করে, কোনো মানুষের সমাজ বিরোধী কাজ করে, তাহলে তোমরা আইএসএফকে ভোট দেবে। আমি বলছি আইএসএফকে কেন ভোট দেবে? আইএসএফ মানুষের জন্য কথা বলে, আইএসএফ কর্মসংস্থানের জন্য কথা বলে, আইএসএফ মানুষের বাঁচার লড়াইয়ের জন্য কথা বলে। আইএসএফ আজকে দেবত্ব সম্পত্তি বাঁচার জন্য লড়ছে, আইএসএফ আজকে ওয়াকআফ নিয়ে আন্দোলন করছে, রাস্তায় নেমেছে। মানুষ নির্ভয়ে বেড়াবে, নির্ভয়ে কাজ করবে। চাকরি হারা আজকে তাদের চোখ দিয়ে পানি পড়ে। 26,000 চাকরি আজকের আমার তামান্না বোন থেকে শুরু করে, আনিস ভাই থেকে শুরু করে, আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, কেন বিচার পেল না? কেন বিচার পেল না? বড় বড় কথা বলছে, বড় বড় কথা বন্ধ করুন আপনারা, নইলে এই ভাঙড়ের মানুষ, এই পশ্চিমবাংলার মানুষ অলরেডি মাঠে নেমে গেছে। আপনাদেরকে চোর আচ্ছা, তৃণমূলকে নেতা দেখলে কেন চোর বলে ভাই? আমি এই প্রশ্নটা মানুষের কাছে ছুঁড়ে দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকআফ নিয়ে আপনারা গুলোগুলি করবেন না, আপনাদের কোনো চিন্তা নেই। এক কথায় বলা যায় মুসলমানদেরকে একদম শুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে, বলির পাটা করা হয়েছে। কি বলবেন? দেখো, এরা বাংলার মানুষ দেখছে, এর যোগ্য জবাব দেবে। একটা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন 1998 সালে? বিজেপিকে ফন্ডে এনে লড়বো। তার প্রমাণ আছে, আপনারা সবাই দেখেছেন। আবার ওয়াকআফ নিয়ে আন্দোলন করছে, বলছে যদি মানে পশ্চিমবাংলাতে হয়, যদি কলকাতাতে হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। বাংলার মানুষ বুঝুক, বাংলার মানুষ মানে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষটা আছে, আর জবাব দেবে। আজকে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক নিয়ে খেলা করছে। দেখো, এই মমতা ব্যানার্জি জানে না
যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কী জিনিস, আইএসএফ কী জিনিস। আইএসএফ ওদেরকে ঘুম হারাম করে দিয়েছে। আরে মমতা ব্যানার্জি জানে যে কালীঘাটের খুঁটি হাওয়ায় দুলছে। ওইসব নটোরিয়াস ক্রিমিনাল জানে না যে কালীঘাটের খুঁটি তোর হাওয়ায় নড়ছে, কোন দিকে যাবে, অভিষেক বাবু কোন দিকে যাবে, সেটা ওই নটোরিয়াস ক্রিমিনাল জানে না। এই জন্য ওদের পাগলা কুকুর রয়েছে। ওদের কুকুরকে সে একজনা বলেছিল যে কুকুরকে দেখে আমরা ভয় পাই না, ও তো ঢিল চুলি পালাবে। যদি একটা ঢিল চুলি তো পালাবে, তাহলে কেন আমরা ওর বিরুদ্ধে কথা বলবো? ওই ক্রিমিনালের প্রশ্ন বাদ দেবেন, আমি এটা অনুরোধ করব, ওই ক্রিমিনালের সঙ্গে আমাদের তুলনা করবেন না। কেন? একটা জায়গাতে প্রমাণ করতে পারবে না যে ওহিদুল ইসলাম 1 টাকার দুর্নীতি করে আর ওহিদুল ইসলাম কোনো মানুষকে জেসিবি দিয়ে ঘর ভাঙে, কোনো মানুষকে বিপদে ফেলে, কোনো মানুষের রক্ত চষে না। মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা বিডিও অফিসে যাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। যতক্ষণ না এই মানুষ অধিকার না পাবে ততক্ষণ আমাদের এই আওয়াজ বন্ধ যাবে না এবং আমাদের এই কণ্ঠ তুলবে। এবং এই আওয়াজ আমাদের তুলতে শিখিয়েছে পিজা নওশাদ সিদ্দিক মহাশয়। তিনি মাঠে ময়দানে কিভাবে গণতন্ত্র প্রক্রিয়া লড়ে মাঠে ময়দানে নিতে হয় সেটা আমরা আইএসএফ আমরা ভালো জানি। আমাদেরকে জ্ঞান দিতে হবে না, তোমাদের মতন চোর, খুনি, ক্রিমিনাল, গুন্ডা আমাদের দিতে হবে না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা নেতাকে ভোট দেবো যে নেতা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, যে নেতা সুখ দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, যে নেতা মানুষের বাড়ি বাড়ি গিয়ে SIR নিয়ে ফর্ম ফিল আপ করবে, যে নেতা মানুষের বাড়ি গিয়ে ঘরের ছাদে পানি পড়ছে একটা তেরপোলে গিয়ে ছাদের ব্যবস্থা করবে, আমরা সেই নেতাকে ভোট দেবো। কোনো জগ ছেড়া নেতা, কোনো জিহাদ ঘোষণা করা নেতা, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আমরা ভোট দেবো না। স্করপিও গাড়ি করে যাবে, কাঁচের ভিতর দিয়ে হাত দেখাবে, ওই নেতাকে আমরা ভোট দেবো না। যে নেতা মানুষের পাশে এসে দাঁড়াবে আমরা সেই নেতাকে ভোট দেবো। আপনার ওহিদুল ইসলাম তো একটা সাধারণ ঘরের ছেলে এবং কোনো কর্মীকে দেখতে পেলে বাইক থেকে নেমে তো হাত মেলায় বা এ করে, একদম সাধারণভাবে চলে এবং সাধারণ ঘরের ছেলে। সেই ওহিদুল ইসলামকে রোখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কাঁটাডাঙ্গার বুকে যে ওহিদুল ইসলাম আছে, ওহিদুল ইসলামকে চাপার জন্য মিটিং করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে। দেখো, আমাকে চাপার জন্য ওরা মিটিং করছে কিনা আমি জানি না, তবে আমি বলবো আমার পিছনে যে 10,000 লোক আমাকে ভোট দিয়ে জিতেছে ওরা তাদেরকে মেরে ফেলছে। আমি বলবো ভাই, যত রাগ আছে, যত কিছু আছে আমার ওপর দিয়ে মিটিয়ে নাও, কিন্তু আমার ভাইদেরকে মেরো না, আমার ভাইদেরকে মিথ্যাভাবে কে যেও না। আমি এটা অনুরোধ করছি ওই নটোরিয়াস ক্রিমিনাল এবং বাংলার যে মুখ্যমন্ত্রী এবং বাংলার যে অভিষেক বাবুকে আমি স্যালুট জানাচ্ছি। ভাঙরটাকে, নটোরিয়াস ক্রিমিনালকে দূরে রাখুন, ক্যানিং থেকে দূরে রাখুন। বাংলার মানুষ আপনাকে স্যালুট করবে। আমি বাংলার মানুষদেরকে নওশাদ সিদ্দিক ভাইজান বাঁচাতে এসেছে। নটোরিয়াস ক্রিমিনালকে দূরে সরিয়ে দিন, ওকে জেলে পুরে দিন। মমতা ব্যানার্জি, আপনাকে আমি অনুরোধ করছি, মানুষ নওশাদ সিদ্দিককে ভোট দিয়েছে, এনাদেরকে মারবেন না। আপনারই দলের লোক কে খুন করেছে, কিছু আপনাদেরই দলের নেতারা, তারা আবার বড় বড় কথা বলে। আজকে রাজ্জাক খাঁর পরিবার দিকে তাকান, আজকের আমাদের হাসান ভাইয়ের পরিবার দিকে তাকান, রাজু নস্করের পরিবার দিকে তাকান, রেজাউল ভাইকে পরিবারের দিকে তাকান, তোমার ওই আরও লোকের পরিবার, তোমার ওই আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে এদের পরিবার দিকে তাকান, মহিউদ্দিন ভাইয়ের পরিবার দিকে তাকান। এনাদেরকে কি অবস্থা হচ্ছে পরিবার, একটু একটু ছেলে মেয়ে, একটু একটু বাচ্চা, তাদেরকে মুখ দেখলে আমার নিজেরই কান্না আসে। আজকে কোথায়, আমি তো মাঝে মাঝে মনে হয় যে আমি ভুল করলাম নাকি, কিন্তু এখন দেখছি নয়। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ যেভাবে আমাদের পাশে আছে, যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমি তো বলবো 1 ওহিদুল মরে যাবে, 1000 ওহিদুল তৈরি হবে, 1 নওশাদ মরে যাবে, 1000 নওশাদ তৈরি করে যাবে। এনার আমাদের পার্টিটার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এর মানেটা কি যদি ওরা বলতে পারে তাহলে আমি বলবো তুই বাপের বেটা, তুমি এসে জীবন তলাতে এসে শোভা করবো, জীবের এখন আর ভাঙিনি, আর মানুষকে খুন করবো, রক্ত চুষবো, এটা হতে দেবো না। আর অনেক চিনিমিনি করেছো, সাধারণ মানুষকে ক্ষতি হবে, এটা হতো তোমরা সাড়ে সাড়ে লড়াই করতে করো, সাধারণ মানুষের ক্ষতি হলে নটোরিয়াস ক্রিমিনাল তোমাকে আর ঢুকতে দেবো না। এটাও অন্তত আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে বলছি, আজকে বলে দিলাম, শেষবারের মতো তোমাকে বলছি, অনেকবার বেরোছো তুমি, কিছু বলি না বলে তা কী ভাবছো, দুর্বল ভাবছো?
দুর্বল ভাবছো, একবার নওশাদ সিদ্দিকী আমাদের হুকুম দেখ, তোমার ব্যবস্থা কী করে দেওয়া গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা করিয়ে দেখিয়ে দেবো।